বিপিএলে এবারের আসরের সবথেকে তারকাবহুল দলটির নাম ফরচুন বরিশাল। একথা এক বাক্যে স্বীকার করে নেবেন যে কেউ। এই দলটি এবারের আসরের জন্য বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন নাজমুল শান্তকে দলে ভিড়িয়েছিলেন, তবে টিম কম্বিনেশনের কারণে পর্যাপ্ত সুযোগ দিতে পারেননি তাকে ক্যাপ্টেন তামিম ইকবাল খান। তবে শান্ত নাকি নিজে থেকেই রিশাদকে খেলানোর পক্ষে ছিল। শান্তর এমন স্যাক্রিফাইস ফরচুন বরিশালকে ট্রফি জিততে সহায়তা করেছে। শান্তর এমন উদারতা আরও একটি জিনিস প্রমাণ করে ফরচুন বরিশাল একটি সুখী পরিবার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন নাজমুল শান্তকে ফরচুন বরিশাল এবারের আসরের জন্য দলে ভিড়িয়েছিল, তবে টিম কম্বিনেশনের কারণে শান্তকে পর্যাপ্ত পরিমাণ ম্যাচ দিতে পারেননি ক্যাপ্টেন তামিম ইকবাল খান। তাতে নাকি শান্তরই সম্মতি মিলেছিল। নিজে না খেলে রিশাদকে খেলানোর পক্ষে ছিলেন নাজমুল হোসেন শান্ত। এতে করে বলাই যায় ফরচুন বরিশাল একটি সুখী পরিবার। শান্তর এমন স্যাক্রিফাইসই প্রমাণ করে ফরচুন বরিশাল দলটিতে কতটা প্রফেশনালিজম মেনটেন করেছিল। রিশাদও দিল সেই আস্থার প্রতিদান। চট্টগ্রামের সাথে আরও একবার ফাইনালে মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়নরা। শুরুতেই চিটাগাং কিংসকে ব্যাটিংয়ে পাঠান ক্যাপ্টেন তামিম। শুরুর চাপ সামলে চট্টগ্রামের ওপেনার খাজা নাফে এবং পারভেজ হোসেন ইমন দারুণ সংগ্রহ এনে দেয় চিটাগাংকে। শেষ পর্যন্ত 194 রানের এক বিশাল সংগ্রহে প্রথম ইনিংস শেষ করে চট্টগ্রাম কিংস ফাইনাল ম্যাচ হিসেবে ব্যাটারদের যা করার কথা সবটাই করেছে। তবে দ্বিতীয় ইনিংসের শুরুতে ফরচুন বরিশালের ওপেনার তামিম ইকবাল খান হাত খুলে দারুণ ব্যাটিং করতে থাকেন। প্রথম বল থেকেই অ্যাটাকিং ক্রিকেট খেলার আভাস দেন। কোনো উইকেট না হারিয়ে তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে 57 রানে শেষ করেন পাওয়ার প্লের 6 ওভার। একটি বড় রান চেস করতে যেভাবে খেলা উচিত সেভাবেই খেলেছেন ব্যাটাররা। তবে তামিম ইকবালের উইকেট হারানোর পরেই ওয়ান ডাউনে ক্রিজে আসেন ডেভিড মালান। তবে এতদিন ফরচুন বরিশালের হয়ে ভালো করা ডেভিড মালান টিকতে পারলেন না বেশিক্ষণ। একেবারে ছন্দপতন ঘটল 2 উইকেটের। তবে বরিশালের ব্যাটাররা রান তোলায় থামেননি। কায়েল মায়ার্স এবং তাওহিদ হৃদয় এগোতে থাকে জয়ের দিকে, তবে হৃদয় টিকতে পারেনি। এর মাঝে বরিশালের জয়ের পথে কিছুটা বাধা তৈরি করেন চট্টগ্রামের বোলাররা। তবে মাহমুদুল্লাহ রিয়াদ ফিনিশিংটা করতে পারেননি এই দিন। কায়েল মায়ার্সের আউটের পরে মোহাম্মদ নাবিকে ব্যাটিংয়ে পাঠান। শেষের দিকে রানের চাপে না পড়লেও উইকেট হারিয়ে বেশ ভালোই চাপে পড়েছিল ফরচুন বরিশাল। 1 ওভার হাতে থাকতেই মোহাম্মদ নাবি ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথে ধরেন। ততক্ষণে একটা সংশয় তৈরি হয় ফরচুন বরিশালের দর্শকদের মনে। তবে শেষ ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান রিশাদ। ততক্ষণে জিততে লাগে 5 বলে 2। দারুণ ফিনিশিং দিয়ে ততক্ষণে জয়ের বন্দরে নোঙর করান ফরচুন বরিশালকে। এ যেন দিলেন ক্যাপ্টেনের আস্থার প্রতিদান। শান্তর এমন উদারতার জন্যই হয়তো রিশাদকে খেলাতে পারছিল বরিশাল। শেষ পর্যন্ত আস্থার প্রতিদান দিয়েই শেষ করলেন এবারের বিপিএল জার্নি। সব মিলিয়ে ফরচুন বরিশাল একটি সুখী পরিবার।